সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহে রমজানে আমাদের ধরা মসজিদ হতে যাচ্ছে। এখানে আমাদের বড় ভাইরা আছে, কারণ আমরা তো আপনি জানেন, পূর্বে দেখেছেন, আমরা ছোট বড় সবাই সম্মিলিত ভাবে কাজ করার চেষ্টা করি। আমাদের বড় ভাই কামাল উদ্দিন ইস্টার্ন ব্যাংকের সদস্য, তারপরে অন্যদিকে আছে আপনার হিমু আজিজুল হাসান হিমু ভাই এবং তুষার ভাই, সরি তুষার কাকা, ওই তারপর মুন্না, এরা দেখতেছেন আপনি সবাই, আমরা সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করতেছি। মসজিদে আপনার ওখানে সিলিং ফ্যানের লাগানো হচ্ছে। এখন একটু করে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পরে আজকে আমাদের ইফতারের প্রোগ্রাম রয়েছে। উদ্বোধন উপলক্ষে আমরা ইফতার প্রোগ্রামের মাধ্যমে আমরা মসজিদ উদ্বোধন করবো আর কি। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন। এটা আমাদের কর্মী ভাইয়েরা আছে এখানে অক্লান্ত পরিশ্রম করে এখন গোসল স্নান করতেছে আর কি, গোসল করতেছে। একটু পরে আমাদের জুমার নামাজ, আমরা জুমার নামাজ করবো পূর্বের মসজিদে আর কি। এখানে জাস্ট আমরা ইফতার করবো আর কি। আপনার পর থেকে এখানে আমবাগান শুরু হবে। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশ বিদেশে এবং যারাই এই মুহূর্তে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, এবং আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের সাবেক শ্রদ্ধেয় সম্মানিত আমাদের গ্রামের কমিশনার হাদি মামা। তো মামা কিরকম আছেন? আর রমজান মাসে এই যে এই এত সুন্দর আমরা মসজিদটা দেখছি, এটার পিছনে প্রথমে তো ওয়ামি, দ্বিতীয়ত আপনার মানে সর্বাত্মক প্রচেষ্টায়, রাত দিনের খাটুনিতে আজকে আমরা এত সুন্দর একটা মসজিদ দেখেছি। তো এটা নিয়ে আপনার কি বলতে চান? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সংখ্যা হচ্ছে মহান রব্বুল আলামিন, যিনি আজকে এখানে এসে আপনাদের সাথে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের অর্থায়নে যারা দান করেছেন, মার্কাজ আল সেনুসি, উমর আল সেনুসি পরিবারের সদস্যবৃন্দ, সেখানে এরা অধ্যয়ন করছেন। এই অধ্যয়ন আনার পিছনে যারা সবচেয়ে মেধা এবং সাধনা কাজ করছে, এগুলি হচ্ছেন আমাদের গ্রামের সন্তান বড় জনাব আহমদ মজুমদার সাহেবের বড় পুত্র জনাব আনোয়ার মজুমদার সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় আজকে আমরা একটা যে বহুদিনের আমাদের এলাকার একটা স্বপ্ন, এই একটা মসজিদের একটা স্বপ্ন দেখছিল সবাই, আমরা এই জায়গা কিনছি। ইনশাআল্লাহ ওনার প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এই মসজিদটা উপস্থাপন করতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। এবং সাথে ওনারা এই মসজিদে যারা কাজ করেছেন, যে বাংলাদেশের ওয়ামি সংস্থার প্রতিনিধি আলমানাহাল কোম্পানির চেয়ারম্যান সহ স্তরের কর্মকর্তা, ওনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অত্যন্ত সহযোগিতা এবং সবসময় বিশ্বাস করে এই মসজিদে আজকে চলে আসছে। আরেকজনের কথা না বললেই নয়, উনি এই মসজিদের ডিজাইনার প্রথম থেকে যিনি এটা নিয়ে অক্লান্ত চেষ্টা করছেন, ইঞ্জিনিয়ার ইফতেখার সাহেব, উনি এটা ডিজাইন করেছেন এবং এটা অনেক যথেষ্ট সংখ্যা ইনস্ট্যান্ট অনেক সিদ্ধান্তগুলোর কারণে আপনি মসজিদে সেই জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি এলাকার মানুষজন যারা প্রত্যেকভাবে সহযোগিতা করছেন এই কাজগুলো সুচারুভাবে পালন করার জন্য, মেধাবী সহযোগিতা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এই কাজগুলো আমাদের এগিয়ে নেওয়ার জন্য তারা সহযোগিতা করছেন। সভাপতি এবং আজকে এই দিনটি দেখার জন্য আমি করছি, অপেক্ষায় ছিলাম। একটি কথা বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ধৈর্য মহৎগুণ, ধৈর্য যে ধরে মানে লাভবান হবে। আমরা এলাকাবাসী যত ধৈর্যশীল এবং ধৈর্যতা ধারণ করার কারণে আমাদের ছোট্ট মসজিদ থেকে আজকে বৃহৎ মসজিদ পরিসরে আমরা এখানে করতে পেরেছি। আমরা এই জন্য সবাই ভাতৃত্ববোধের মাধ্যমে
এই ধরনের একটি মসজিদ আমরা কাজ মানে আজকে সফলতা পেয়েছি। এই জন্য আমি কৃতজ্ঞ সবাই প্রতি এবং সবার দান সহযোগিতা এবং সহমর্মিতা এবং সবাইকে পরিশেষে আগামী আরো অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো ওনাদের মাধ্যমে এবং ওনাদের সহযোগিতায় আমরা যাতে শেষ করতে পারি। আজকে মূল ভবন শেষ হয়েছে, পাশাপাশি এখানে ওষুধখানা, তারপরে আছে এটা মিনার হচ্ছে প্রায় 70 ফুট লম্বা, কাজগুলো চলমান। ইনশাল্লাহ আগামী এক বছর ভিতর ইনশাল্লাহ বাকি কাজগুলো শেষ হয়ে আমরা পূর্ণাঙ্গভাবে শুরু করতে পারবো। আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই রমজান মাসে আমরা এই মসজিদের কাজ শুরু করছি। সবাইকে ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝখানেও মামা আপনি আমাদেরকে সত্যি সময় দিয়েছেন, এটা অনেক বড় বিষয়। আর আপনার জন্য এত সুন্দর একটা মসজিদ পেয়েছি, সবাই আমার মামার জন্য দোয়া করবেন সবাই। ইনশাআল্লাহ, না আমি সুন্দর ইয়ে করছো, তো ধন্যবাদ তোমাকে। এত এর ভিতরেও তুমি যে আমাদেরকে সময় দিয়ে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করছো, এই জন্য আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই কয়েকদিন তুমি সবাইকে নিয়ে যে একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমাদের কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছো, এই জন্য তোমাকে ধন্যবাদ আন্তরিকভাবে। তোমার এই কাজগুলা আমরা আরো ভবিষ্যতে উজ্জ্বল কামনা করি। এখানে তোমাকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের শেষ করছি। হ্যাঁ, আপনারা দেখছেন আজকে আমাদের ইফতার উপলক্ষে, মসজিদ উদ্বোধনের ইফতার উপলক্ষে আমাদের এখানে মেনু তৈরি হচ্ছে। আমরা এখন চলে যাই আমাদের প্রধান বাবুর্চির কাছে। উনি আজকে কি কি মেনু রেখেছেন আমাদের ইফতারিতে। আসলে হেলালুদ্দিন, এখানে কি মানে কি তৈরি হচ্ছে এখন এখানে আমাদের বুট সিদ্ধ হচ্ছে আমাদের পুরের জন্য, হ্যাঁ, বুট সিদ্ধ হবে, তারপরে আমাদের পেঁয়াজু হবে, পেঁয়াজুর এগুলো ওটা সিদ্ধ ইফতার আমরা বুঝতে পারছি এটা ইফতার উপলক্ষে আপনার মেনু। এখানে এই পাতিলটা একটু কাইন্ডলি আমাদেরকে দেখাবেন, এখানে কি তৈরি করতে হবে? মানে সম্ভবত না, না। ও আচ্ছা, মেরিনেটের জন্য আমাদের বিরিয়ানির মেরিনেটের জন্য এই মাংসগুলো আচ্ছা, এখন আচ্ছা, তাও বুঝতে পারছি আপনারা এখানে বিরিয়ানি হ্যাঁ। আয়োজন করতেছেন এই ইফতার উপলক্ষে। গরু মাংস দিয়ে আপনার তৈরি হচ্ছে এটা এটা আর কি। আপনার এক পাশে আপনার ইফতার আইটেম থাকবে, আর হচ্ছে বিরিয়ানি থাকবে আর কি। পানি, কোমল পানি থাকবে, আবার নর্মাল পানি থাকবে আর কি। যাক, আপনারা দেখলেন আমাদের প্রধান বাবুর্চি আমাদের এটা দেখালেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন আমাদের নতুন মসজিদ আজকে উদ্বোধন উপলক্ষে আমরা কিছু খানা দানার ব্যবস্থা রেখেছি। এখানে মানে ইফতার সামগ্রী মোটামুটি সবই থাকবে। এর আজকে একটু নতুন হবে আমাদের বিরিয়ানি। আর আমাদের মুসল্লি যারা আছে সবাই সন্তুষ্ট করার জন্য আমরা এইসব আয়োজন করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি ওইখানে চাকরি করি, এখান থেকে এখানে আসলাম আমাদের আজকে সমগ্র অনুষ্ঠানটা অংশগ্রহণ করার জন্য। এই আর কি এই আমাদের যে ইফতার পার্টি, এটাতে আমি একজন অংশগ্রহণ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমাদের এই মসজিদ উদ্বোধন উপলক্ষে এই মসজিদ তৈরির পিছনে যারা মানে অবদান রেখেছেন, কষ্ট করেছেন, আমাদের সম্মানিত বড় ভাই, যে মসজিদটি সুদূর সৌদি আরব থেকে নিয়ে আসতেন এটা তৈরির কাজ, আমাদের সম্মানিত বড় ভাই মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। আর অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের আব্দুল হাদি কাকা, দিন রাত 24 ঘন্টা উনি মসজিদে কিছু শ্রম নিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে উভয়কে, এবং যারা এটাতে আনুষঙ্গিকভাবে সামনে পিছনে শ্রম দিয়েছে তাদের সবাইকে আপনার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সবার প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম। আপনারা তো অবগত আছেন আমাদের নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আমাদের বিশাল কর্মযজ্ঞ। এখানে আপনার আমাদের পেঁয়াজ ওদিকে বিরিয়ানি পাক চলতেছে। এই মোটামুটি আসেন, এদিকে আসেন, দেখেন এখানে আমার পেঁয়াজ অলরেডি পেঁয়াজ হয়ে গেছে। এখানে আমরা দমে দেওয়া হবে আর আমার বাতিজা বিশেষ করে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছে, আপনারা চিনেন, তুষার, যে প্রতিটা দিন মানুষের জন্য এত সাহায্য করে। তো আজকে হিসাসরায় নতুন মসজিদ উদ্বোধন হচ্ছে আমাদের, এটা নিয়ে কিরকম লাগছে? অনুভূতি তো খুবই ভালো, এই নতুন মসজিদ। আর আমাদের মসজিদটা ভিতর থেকে যদি দেখানো হয় আসলে খুব নান্দনীয়, খুবই সুন্দর, অনেকটাই মানে অর্গানাইজেশন কি বলবো অসাধারণ হয়েছে। এই ক্ষেত্রে নিজের এলাকায় এমন একটা মসজিদ থাকা, এটা ভালো লাগারই কথা। সব মিলিয়ে ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখানে আছে আমাদের রাব্বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে নতুন মসজিদে আমরা সবাই ইফতার, কিরকম লাগছে ভাই? এটা বাসায় প্রকাশ করা যায় না, আমরা দীর্ঘ অনেকদিন ধরে অপেক্ষা করছি এই কাজটার জন্য। কিরকম লাগছে? নতুন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বহুদিন পর অনেক এনজয় করতেছি এখানে। ওয়ালাইকুম আসসালাম। কিরকম লাগছে ভাই নতুন মসজিদ? আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের জামাল ভাইয়া। ভাইয়া, নতুন মসজিদ আজকে উদ্বোধন, কিরকম লাগছে? অবশ্যই আনন্দ লাগতেছে, নিজের সমাজের মধ্যে একটা বিশাল উদ্বোধন হবে, এটা খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন গেস্ট আসছে আমাদের মসজিদের। ভাইয়ার নামটা? ভাইয়া, আজকে তো হিসাসরা গ্রামে একটা নতুন মানে পুরনো মসজিদকে নতুন ভাবে উদ্বোধন করা হয়েছে, কেমন লাগছে? সত্যি কথা আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই মসজিদটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আসছি এখানে। মাশাআল্লাহ। মানে ইফতার প্রোগ্রাম হবে, এই আপনার প্রায় 200-250 জনের ইফতার প্রোগ্রাম হবে। ওটাকে আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আগামীতে আরো সুন্দর করে আরো কিছু করার চেষ্টা করব। অবশ্যই, ধন্যবাদ। সালাম। ভাইয়া কিন্তু অলরেডি ওনার গিয়ার নিয়ে রেডি পুরোপুরি। এই চলে এসেছে আমাদের মাইক। সালামু আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের এলাকার শ্রদ্ধেয় ও সম্মানিত আমাদের ইমাম সাহেব। তো আজকে আমরা নতুন মসজিদে আসছি, সেই পুরনো মসজিদটাকে নতুন রূপে আমরা পেয়েছি। কেমন অনুভূতি আপনার? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই নতুন মসজিদে আমরা আছি। ইফতারের মাধ্যমে আমরা এখানে উঠার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা তার সাথে সাথে আমরা ধন্যবাদ জানাই যে ওয়াবি সংস্থাকে, বিশেষ করে ওমর আল সেবাসী পরিবারকে, যে পরিবার তার এই বিশাল ক্ষেত্রের মাধ্যমে আমাদেরকে এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, শীতল পরিবেশে আমাদেরকে এই মসজিদে নামাজ আদায় করার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমরা তারই সাথে সাথে তাদের মধ্যে যারা তাদের পরিবার থেকে যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে গেছেন, আমরা তাদের আত্মার রূহে মাগফিরাত কামনা করি। আর যারা আছে তাদের সকলের আমরা জিন্দাবাদ হায়াত কামনা করি। আর তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই ক্ষেত্রে আরো বেশি করে করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের অনুভূতি আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমাদের পুরোটা দেহ যেন শীতল হয়ে গেছে, যে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দোয়া করে দেওয়া আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধা মানে আমার বড় মামা রুবেল মামা। তো মামা, নতুন মসজিদ হিসাসরা গ্রামে, তা এত সুন্দর, এত বড়, কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের মসজিদটা নতুন রূপে আমরা খুব সুন্দরভাবে পেয়েছি এবং এই সংস্থার বদৌলতে আমাদের এই শ্রদ্ধা বড় ভাই মানিক ভাইয়ের সহযোগিতায় আমাদের এই মসজিদটা খুব সুন্দরভাবে পেয়েছি। আজকে আমাদের মসজিদের নতুন খুবই ভালো লাগতেছে। আমরা আসছি মসজিদের ভিতর করে যদি মনটাই ঠিক হয়ে গেল যে আমাদের মসজিদ, আমাদের গ্রামে যে 5টা মসজিদ আছে তার মধ্যে সবচেয়ে আমার মনে হয় বর্তমানে সবচেয়ে সুন্দর একটা মসজিদ হচ্ছে আমাদের গ্রাম। প্রায় একসাথে আমরা 400 লোক থেকে 450 লোক আমরা একসাথে নামাজ আদায় করতে পারবো আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা সবার কাছে দোয়া চাই যাতে আমাদের এলাকার যুব সমাজগুলো আল্লাহ নামাজি হিসেবে সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, সেই দোয়াই সবার কাছে চাই। আমরা যাতে 10 ওয়াক্ত নামাজ ঠিকভাবে শুধু মসজিদ সম্পর্কে দেওয়া হবে না, আমাদের ইমানদার হতে হবে, নামাজি হতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে নামাজি বান্দা হিসেবে কবুল করে। আমি ভিডিওর বাইরে গিয়ে একটা কথা বলতে চাই। এই রুবেল মামা আর ওই যে হেলাল ভাইয়া দেখতে পাচ্ছেন, এই দুইটা মানুষ প্রতিটা সময় শুক্রবার বৃহস্পতিবার রাতেই ছুটে আসে, মানে একসাথে যেন আমরা যেন নামাজ পড়তে পারি। তারপর দিয়ে কিছুটা সময় আমাদের ছোটদেরকে দেয়, কখনো দিতে মানে ওনারা ভুলে নেয় ব্যস্ততার মাঝখানে। ওনারা শুক্রবার এই এলাকায় ছুটে আছে
যেন আমাদের সবার জন্য টানে এলাকার মায়ের এই দুইটা মানুষই। আর ওনারা কখনো মানে এই যে মসজিদ অনেকটা আগ্রহ ছিল ওনাদেরও, জাভেদ ভাইয়া, হিমু ভাইয়া, হায়াত ভাইয়ের সাথে। এই অলরেডি দেখতে পাচ্ছেন। সিয়াম কিরকম লাগছে নতুন মসজিদ? কাজের মাঝখানে জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। ও ভাই, ভাই নতুন মসজিদে প্রথম ঘুম কিরকম লাগতেছে? কিরকম লাগতেছে ভাই? কিরকম লাগতেছে ভাই? খুব ভালো। আর মাতি নতুন মসজিদে প্রথম ঘুমন্ত মানুষের উপর দিয়ে তুমি কিরকম লাগতেছে? অসাধারণ অসাধারণ, মালিশ করে দিই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাদের সাথে আছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্লাস চাকুরিজীবী, মানে দুইটা একসাথে কেমনে হ্যান্ডেল করে জানি না, আমাদের মাহাতি মজুমদার। তো জান আরো অনেক কিছু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিরকম লাগছে নতুন মসজিদ? আলহামদুলিল্লাহ, এখানে সবাই কাজ করতেছে, সবার সাথে আছি, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমাদের স্বপ্নের মসজিদ, কত সুন্দর একটা মসজিদ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। ইভেন আমি কোম্পানি যেটা, ওনাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। ওনাদের মাধ্যমে মসজিদের ব্যবস্থা হয়েছে, ওনাদেরকে ধন্যবাদ। আর আমরা যুব সমাজ আছি, সবকিছু রেডি করতেছি। তাছাড়া আমি আমার এলাকার ছোট ভাই, ভাতিজা এবং কাকা কারা আছে, বিশেষ করে হিমু কাকা, হায়াত কাকা, জাভেদ কাকা, ওনারা সব প্রত্যেকটা দিন রমজানের শুরু থেকে এই পর্যন্ত আজকে 12 রমজান প্রত্যেকটা দিন অক্লান্ত পরিশ্রম করছে। ওরা ছোট ভাইরা আছে, ভাতিজারা আছে, ইভেন আদি দাদা আছে, আমাদের কমিশনার দাদা, সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে। ইনশাআল্লাহ 30 রমজান পর্যন্ত এই পরিশ্রমটা অব্যাহত থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সাথে রয়েছে আমাদের মেইন শেফ হেলাল ভাইয়া। তো হেলাল ভাইয়া, কিছুক্ষণ আগে দেখলাম যে প্রায় সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। এখন তো আপনি তো এত কিছুর পর দিকে মসজিদের ভিতরে আসছেন, এই যে এত বড় মসজিদের ভিতর কিরকম লাগছে নতুন মসজিদে? আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আমাদের সমাজে একটা বড় আকার একটা মন্দির, এটা আমাদের প্রত্যাশা ছিল। আমাদের এই সমাজের এই বড় ভাই মানিক ভাইয়ের উদ্যোগে, তো আমি ফাউন্ডেশন ওনার দিকে আর্থিক সহযোগিতায়, ওনাদের অনুদানে আমাদের এই মসজিদ এখানে আমার সমাজের মধ্যে আমাদের আমার নেতা ওনারা অনেক সহযোগিতা আছে। এটাতে উনি এটা পুরোটাই উনি পরিচালনা করছিলেন, মানে প্রথম থেকে মোটামুটি আজকে আমাদের এটা উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের ওনাদের উদ্যোগে গোটা 30 দিনে আমাদের এখানে রমজানের চালানো থাকে। আজকে এটা একটু বড় অনুষ্ঠানের কারণে আমাদের যারা রেগুলার এগুলা তৈরি করে বা ওরা আজকে করতেছে না, আমাদের আজকে আপনারা হয়তো আমাদের অন্য কোনো ভিডিওতে দেখছেন, আজকে আমাদের বাইক থেকে বা ওশিয়ানি এগুলা ওই রান্নাবান্নাগুলো সব মোটামুটি কমপ্লিট। আমাদের এখন শুধু পরিবেশনের অপেক্ষায় আছে। আর আমাদের যারা প্রবাসী আছেন আমাদের সমাজের সবার নাম তো আসলে বলা যাবে না, এখন সংক্ষিপ্ত আকারে সবাই বিভিন্ন ধরনের সহযোগিতা বা বিভিন্ন কেউ জায়গা কিনে দিলে, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা মসজিদ, এটা তো আমাদের আসলে কল্পনার অতীত। আমাদের এটা হয়তো আমাদের কল্পনা ছিল যে এরকম একটা মসজিদ হবে, যাক আল্লাহর অশেষ রহমতে আমাদের সমাজে এত বড় একটা মসজিদ দিচ্ছে। এটার অনুভূতিটা আসলে কিভাবে ভাষা প্রকাশ করবো। আর আমাদের যারা আমাদের সমাজের এই যে আপনারা যারা প্রবাসী আছে সবার জন্য আমরা ফান খুলে দোয়া করবেন। আর যারা আপনারা প্রবাসী আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আজকের এই অনুষ্ঠান যাতে সুন্দর সার্থক করে আমরা করতে পারি। আল্লাহর রহমতে এটাই আল্লাহর কাছে প্রত্যাশা, এটাই। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছি হায়াত ভাইয়া, আমাদের মেইন যিনি ডাইরেক্টর রয়েছে উনি, দিহান, জাভেদ ভাইয়া, ওই সাইড দিয়ে আমাদের স্বাধীন ভাই, এই সাইড দিয়ে আনোয়ার ভাইয়া, আমাদের বড় আনোয়ার ভাইয়া, এই সাইড দিয়ে মুন্না, তারপর এখানে রয়েছে ফাহিম, এখানে আমাদের নোমান ভাই, ওনার কুরআন তেলাওয়াত কিন্তু আমি অনেক বড় ফ্যান কুরআন তেলাওয়াতের। এ পাশে রয়েছে নিলয়, এ পাশে তো আমাদের জামা ভাই, এখানে আপনাদের সবার প্রিয় আয়মান, তারপর এখানে রাকিব,
আর এখানে তুষার, তুষারের হাসিটা দেখি মনটা কিরকম সাদা হয়ে গেছে, কারণ ওনার নিজের মনটাও সাদা। এখানে সবাই এখন ব্যস্ত রোজাদারদের ইফতারি রেডি করতে। আজকে নতুন মসজিদ উদ্বোধন হবে, সেজন্য আরো বড়। ফাহিম এখানের মধ্যে নোমান ভাইকে বাটি দিচ্ছে, আর তার মধ্যে নোমান ভাই বুট দিচ্ছে, এরপর দিয়ে পেঁয়াজও দিচ্ছে নিলয়, সেখান থেকে জামাল ভাইয়া খেজুর, খেজুর থেকে আইমান পাস করে দিল, রাকিব এটাকে পুরোপুরি প্রসেস দিচ্ছে। এই ব্যবস্থা করিনি গিয়ে এই যে জাভেদ ভাই মোটামুটি তদারকিতে আছে। আমাদের নতুন মসজিদ উদ্বোধন কিরকম লাগছে? বিহান, আমাদের নতুন মসজিদটা উদ্বোধন হচ্ছে, কিরকম লাগছে? আমি তো খুশি ভাই, আমার বাড়ির সামনে মসজিদ। একদম হালাল কথা। ও এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে হার্ড পজিশনে আছে, একটা ছোট মানুষ বিরানির সামনে। ফাহিম, নতুন মসজিদ উদ্বোধন কিরকম লাগছে? নোমান ভাই, আপনি তো প্রায় টাইমে মসজিদে নামাজ পড়েন বা সময় দেন, এখনকারটা সবচেয়ে সুন্দর এবং হিসা চড়ানা ছাগল নেওয়ার মধ্যে অন্যতম সুন্দর এবং বড়। কেমন লাগছে অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে নতুন মসজিদ। মাশাআল্লাহ। নীলা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আইমান, কেমন লাগছে মসজিদ, নতুন মসজিদ? ফিলিং সো গুড, এবং অর্থায়নে সিনুসি তাকে ধন্যবাদ দিতে, ওনার পরিবারকে এত সুন্দর করে মসজিদ একটা দেওয়ার জন্য, এটাই। আলহামদুলিল্লাহ। রাকিব, কিরকম লাগছে? ভালো লাগছে মসজিদের কাজ এগুলো। আলহামদুলিল্লাহ। তুষার ভাই তো আমি আর নতুন করে কি বলবো, এটাই। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। তো চলুন এখন ইয়া করা যাক, আপাতত বিরতি দেওয়া যাক, নামাজের সময় আমরা ফিরে আসবো। আনোয়ার ভাইয়া, নতুন মসজিদ কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই কিন্তু অনেক বিজি থাকে, তার মাঝখান দিয়ে গিয়ে আজকে শুধু মসজিদের জন্য, একে তো শুক্রবার, দ্বিতীয়ত অন্যদিন যদি ছুটি থাকতো অবশ্যই সময় নিত না। কিরকম লাগছে? حي على الصلاة حي على আসসালামু আলাইকুম। الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم إنك عفو كريم تحب العفو وعفو
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমি এই রমজানকে বিশ্বাস কথার সাথে বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে কিসে? তাকওয়া। তাকওয়া আল্লাহর ভয়টা অর্জন করেন। জেনা যদি চিন্তা করত যে আমার বয়স 50-এর উপরে আমি যে দর্শন করার জন্য যাইতেছি, এই কথাটা যদি আল্লাহর স্মরণটা যদি তার বিবেকে আসতো যে আমার দুনিয়াবি সম্মান যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, তাহলে সে আল্লাহর ভয় যদি চিন্তা করতো, আল্লাহকে স্মরণ করতো, তাহলে তার দ্বারা যারা সম্মানিত হতো না। ওই সুদখোর যদি চিন্তা করতো যে আমি যে সুদ খাচ্ছি, যে হারাম খাচ্ছি, আল্লাহর নির্দেশ অমান্য করতেছি, আমি যে মুসলমান থেকে খালি হয়ে যাচ্ছি, আমি যে শিরকির গুনাহ করতেছি, আমি যে শিরকি আকবরের গুনাহ করতেছি, এটা তওবাতুন নাসুহ ছাড়া আল্লাহ মাফ দিবেন না। তাহলে এই ডর যখন, এই ভয় যখন, এই তাকওয়া যখন তার অন্তরের ভিতরে লালিত হতো, তার দ্বারা সুদের কারবার চলতো না, ঘুষের কারবার চলতো না, জেনারেল চলতো না, মদ জুয়াও চলতো না, সাদাবাজি চলতো না, লুটতরাজ চলতো না, দখলবাজি চলতো না, টেন্ডারবাজি চলতো না, জুলুম নির্যাতন চলতো না, অপরের হক অধিকার নষ্ট করা চলতো না। এই সব কিছু থেকে মুক্ত থাকার জন্য মাহে রমজান আপনাকে শিক্ষা দিচ্ছে। আপনি মনে করছেন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকি, সকালে স্নানে গেলাম, শেষ হয়েছে, আর সন্ধ্যায় ইফতার করলাম, রোজা হয়ে গেছে, কে বলছে আপনাকে এটা রোজা? এটা রোজা কে বলছে আপনাকে? কারণ রোজার এই মূল্য, রোজার এই প্রতিদান সরাসরি নিজ হাতে আল্লাহ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। যে আপনার হাত থেকে আল্লাহর সাক্ষাৎকার নিতে এলে একেবারে জাহাতা ব্যাপার মসজিদে বলতে আল্লাহ আল্লাহ মসজিদুল ভালো, মসজিদের ভিতরে লাগাতো জানা না কমপি রসুলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর আদর্শ, মসজিদের বাইরে বাইরে করব আদর্শ, লালকে একই কালমা ছেড়ে কবিতা করব আদর্শ, এটা বলা ঠিক কিনা? তাহলে আল্লাহকে বোঝে না কিছু, আল্লাহ বোঝে না। এই জন্য আল্লাহ কোরআনটা নাযিল করেছেন মানবতার হেদায়েতের জন্য। মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এখন মানুষগুলো শুধু অন্ধকারের দিকে লড়তে চায়। আল্লাহ এখন তোদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আসতে চায়, আর তোমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে অন্ধকারের দিকে চলে যেতে চাও, এটা করো না। আল্লাহ নাযিল করেছে প্রত্যেকটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। এবার মানুষ চিন্তা করবে সে কি জান্নাতে যাবে, নাকি সে তার পরিবর্তন না করে, তার সংস্কার না করে সে আগের মতো জাহান্নামে যাবে। এটা প্রত্যেক ব্যক্তি এবার সিদ্ধান্ত গ্রহণ করবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানকে সম্মানিত করেছেন কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রজনীকে সম্মানিত করেছেন কোরআন দিয়ে, হযরত ওমরকে সম্মানিত করেছেন কোরআন দিয়ে। আর আমরা যদি সেই কোরআনের সাথে লেগে যাই, সেই কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করে রাসূলুল্লাহ সম্মানিত কোরআনকে পরিণত হবে। আর যেদিন থেকে লেখা এই কোরআনের দিকে বললেন এটার মধ্যে রয়েছে বারাকা, বলতেছে একাধারের পরে আপনি জানামাজের থেকে দোয়া করে আল্লাহর কাছে, তারপর আপনি উপর বসুন, এরপর আপনি ডাইনিং টেবিলে যান। নিজ দায়িত্বের শৃঙ্খলা আমরা আদব রক্ষা করব, আমরা আদর্শ রক্ষা করব। সব দিক মিলে আমরা এমন এক শান্তিকামী لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله এটা হলো আমাদের সাউদার্ন সোসাইটি। সবাই সারাক্ষণ পরিশ্রমের পর অবশেষে এখন ইফতারে মানুষের সেরার পর আমাদের অবশ্যই الله
দেখছিলাম দৌড়াদৌড়ি করতেছিল, সেজন্য তখন কথা বলতে পারে নাই। এখন তো অনুষ্ঠানে প্রায় শেষের দিক। নতুন মসজিদে সবকিছু এত কষ্ট করবার পর সারাদিন সবাই মিলে আপনিও লিডারশিপে একজন ছিলেন, হাত ভাইয়া ছিল, হেলাল ভাইয়া ছিল, জাভেদ ভাইয়া ছিল, কেমন লাগতেছে? ভালো ভালো। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে তৃপ্তি সহকারে ইফতার করাতে পারছি। আর সবকিছু সুশৃঙ্খলভাবে গোছানোভাবে হয়েছে। সবাই যারা আসছে তারা সন্তুষ্ট, আমরাও খুশি। যারা রোজাদার আসছে তারা সন্তুষ্ট বিধায় আমরাও সন্তুষ্ট, এই আর কি। আমরাও খুশি। রোজাদাররা যারা দূর দূরান্ত থেকে আসছে, অনেকে আমাদের সমাজের বাইরে অনেকে আসছে, অনেক মেহমান ছিল। তারা আমাদের মসজিদ দেখে, ইফতারের আয়োজন দেখে, মাহফিল থেকে, ওয়াজ থেকে শুনে তারা সবাই সন্তুষ্ট। এই জন্য আমরাও খুশি, আমরাও সন্তুষ্ট। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সফলতা দান করছে, এই জন্য আল্লাহ শুকর করেছে। আপনারা সবাই আমাদের সিনিয়র ভাইগুলোর জন্য দোয়া করবেন, কারণ ওনারা সিনিয়র ভাই বললে ভুল হয়, ওনারা নিজেদের ভাই, যারা আমাদেরকে নিজেদের মতো করে ভালোবাসে। মানে আমরা বুঝি না সারাক্ষণ ওনাদের সাথে থাকলে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা, কেমন লাগলো? কেমন লাগলো নতুন মসজিদ? খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। অন্তত এরকম মসজিদ কখনো কি ভেবেছিলেন এত সুন্দর? আমি তো ইয়ে করতে পারি না, ইনশাল্লাহ দেখে একটা পুকুর আপনার। বুঝছি, দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম। নতুন মসজিদ কিরকম লাগছে? সালাম আলাইকুম। নতুন মসজিদে কিরকম লাগছে? দোয়া করবেন, ওনারা সবাই আমাদের এলাকার বিক্ষোভ। সালাম আলাইকুম। হিসাসড়া গ্রামের নতুন মসজিদ কেমন লাগছে? ধন্যবাদ। আর মানে আজকের আপ্যায়নটাতে আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম। আপনার তেলাওয়াত শুনলাম, মানে খুবই প্রাণের মধ্যে দিয়ে জুড়িয়ে গেল। এক কথায় সত্যি কথা, অন্তরে গিয়ে লাগলো। তো একটা কথাই যে হিসাসড়া গ্রামের নতুন মসজিদ কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। যারা সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এত সুন্দর করে অত্র এলাকায় এমন একটা মসজিদ, এটা আসলে আমাদের জন্য গর্ব। বিশেষ করে আমি যে ওয়ামের সাথে সম্পৃক্ত আনোয়ার ভাই, ওনার জন্য দোয়া করি, এবং আরো যারা সংশ্লিষ্ট এই মসজিদকে এখানে স্থাপনের জন্য বা মসজিদের উন্নয়নের জন্য সকলের উত্তরোত্তর দুনিয়া আখিরাতের
কামিয়াবি আল্লাহ যেন দান করেন এবং প্রত্যেকে যেন খায়র জাযা দান করেন। জাযাকাল্লাহ শুকরান। আসসালামু আলাইকুম। আসাদ মামা, হিসাছড়া গ্রামে নতুন মসজিদ, সবচাইতে সুন্দর মসজিদ, কিরকম অনুভূতি হচ্ছে? সুন্দর মানে আনন্দ। আসলে যে কোনো সুন্দর জিনিসটাই হচ্ছে কি মনের ভিতরে আনন্দের একটা কোরআন। সুতরাং আমাদের আর মসজিদটা এমনি আল্লাহর ঘর, শান্তির জায়গা। এই জায়গাটাতে আসলে বলার মতো বা খুব ডিটেলসলি বলার মতো, কাউকে বোঝানোর মতো কোনো কিছু নেই। এমনিতেই ইসলাম মানে শান্তি, তার উপরে ইসলামের কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদ। সেই মসজিদ আমাদের এখানে এত বিশাল আকারে বা বৃহৎ আকারে একটা মসজিদ, এটা আমাদের জন্য আসলে বিশাল পাওনা। আর সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে তিনি আসলে এটা আমাদের তৌফিক বা আমাদের ভাগ্যে রেখেছেন বা দিয়েছেন, আমাদের রিজিকে দিয়েছেন সেই জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমি শুকরিয়া জানাচ্ছি আল সুদাইসি বংশকে, যারা আমাদের এই স্থানটা বা আমাদের হিসাছড়া গ্রামটাকে চুজ করেছেন তাদের এই মসজিদটা নির্মাণের জন্য, আমাদের এই স্থানটা চুজ করেছেন। তাদের প্রতি থ্যাঙ্কস, তাদের প্রতি কৃতজ্ঞ আসলে। আর আপনাকে তো মানে কি বলবো, এই মসজিদটা যে আমাদের অনেক বড় পাওনা। আমাদের সামনের যে কাজটা আসলে আমার মনে হয় যে হবে যে সবাই এই মসজিদের যে মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মুসল্লি। আমি আশা রাখবো সামনে থেকে যেন আমাদের মুসল্লি ভরপুর থাকে। আল্লাহ অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপাতত প্রায় সবকিছু শেষের দিকে, তো এখন আমরা এখান থেকে বিদায় নিব। রুবেল মামা আর হেলাল মামা, আনোয়ার ভাইয়া, আসাদ মামা, মামা ভাইয়া হয়ে গেছে, ভাইয়া মামা হয়ে গেছে না? একটু বিদায় জানাই দেন আমাদেরকে। সালাম। ধন্যবাদ সকলকে। সারাদিন আমাদের যারা পরিশ্রম করছে, আমাদের ছোট ভাই, বড় ভাই, ভাতিজা প্লাস আমার ভাগিনা সারাদিন বিক্রি নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য ধন্যবাদ। আমরা যারা আমাদের সমাজের যুব সমাজ যারা পরিশ্রম করছে আজকে এই অনুষ্ঠানের জন্য, তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।